চলে গিয়েছিলাম স্যালনে। নিজেকে একটু সময় দেয়া, নিজেকে ভালোবাসা প্রত্যেকটা মানুষের দরকার। তাই সময় না হলেও নিজের জন্য একটু সময় বের করে আমাদের নিতেই হবে। ফাইনালি আমি আমাকে মাথায় হেয়ার মাস্ক অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা রুট হেয়ার মাস্ক। এটা মোটামুটি 45 মিনিটস মতো রাখতে হবে। তারপরে এটাকে ধুয়ে নিতে হবে, শ্যাম্পু করে নিতে হবে। তাই এরপরে সময় হয়ে গেছে, তাই চেক করছে যে হেয়ার মাস্কটা আমার ড্রাই হয়েছে কিনা। আর শ্যাম্পু যদি একটু ম্যাসাজ করে করা হয় তাহলে তো আমার খুব ভালো লাগে, আমার বেসিক্যালি খুব ঘুম পেয়ে যায়। এরপরে ফাইনালি আফটার শ্যাম্পু আমি হেয়ার স্পা সেকশনে চলে এসেছি। হেয়ার স্পা করলে যে শুধুমাত্র হেয়ারটা স্মুথ হয় সেটা না, হেয়ার ম্যাসাজের মাধ্যমে তোমার ব্লাড সার্কুলেশন ভালো হয় আর মাইন্ডটাও রিফ্রেশ হয়। এরপরে আমি চলে এসেছি ভ্যাকসিন সেকশানে। আর তার মাঝখানে আমার কাছে চলে এসেছে একটা ব্ল্যাক কফি। আমার ঠান্ডা লাগছিল, কারণ পরপর করে মাথা তো ভেজা আছে, তো ঠান্ডা লাগছিল, তো ব্ল্যাক কফি চলে এসেছে। আর আমার হচ্ছে ভ্যাকসিন, এটা রিকা ভ্যাক্স। এটা করলে হাতের ট্যানটা অনেক রিমুভ হয়, একটু পেনফুল বাট ভালো লাগছিল। আর ফাইনালি আমি চলে এসেছি পেডিকিউর সেকশানে। আর তার মাঝখানে আমার মাথা স্পা ক্রিম একবার ওয়াশ হয়ে গেছে, এটা আবার কন্ডিশনার লাগিয়েছে, এটাও 30 মিনিটস মতো রাখতে হবে। তো এটা যে আমার হাতে দেখছো, এটা হলো আমার সেকেন্ড ব্ল্যাক কফি। তো ব্ল্যাক কফি খেতে আমি ভালোই বাসি, কারণ এটা আমাকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। আর আমার অতক্ষণে আমার ঘুমও পেয়ে গেছিলো, আর পরপর ম্যাসাজ হচ্ছে, তো ভালো লাগছে। তো ফিল গুড, ফিল ফ্রেশ। আর পায়ের অবস্থা আমার একটু খারাপই আছে, কারণ আমার শুটিংয়ের ম্যাক্সিমাম টাইমটাই আমার আউটডোর সিন থাকে, তো পায়ের অতটা কেয়ার করা হয় না, পাটা মোটামুটি একটু নোংরাই হয়। তো ঘরে যতটা হয় সেরকম তো আর হয়ে ওঠে না, তো তাই জন্য আমি পেডিকিওরটা কম বেশি আমি করাই। তো এবারে পায়ের অবস্থা আরও দেখে বুঝতেই পারছো আরও খারাপ। তো পায়ে এবারে স্ক্রাব লাগানো হচ্ছে, স্ক্রাবের পরে মাসাজ হবে, আর তারপরে প্যাক লাগিয়ে একদম নেল পলিশ পরিয়ে দিয়েছে। আর এটা আমার হেয়ারের ফাইনাল লুকস। কেমন লাগছে জানিও তোমরা সবাই।